আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা ১১৭ নম্বরের খালি ঘরে কোন সংখ্যা বসবে এই অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এটা হলো পরিমাপের অধ্যায়। তাহলে ১১৭ পৃষ্ঠায় এই অঙ্কগুলো শুরু করা যাক। দেখো এখানে আছে ৬ কিলোগ্রাম। প্রথমে ৬ আছে, ৬টা লিখে তুলে ফেলবো। দেখে দেখে ৬-এর নিচে ৬ বসিয়ে দাও। তারপর কি করব, একটা গুণ চিহ্ন দিব। ৬ লিখলাম, দেখে দেখে ৬ বসালাম, এবার একটা গুণ চিহ্ন দিলাম। এবার দেখো কিলোগ্রাম আছে, কিলোগ্রাম যখন থাকবে আমরা কি জানি, উপরে লিখে রেখেছি আমি ১ কিলোগ্রাম সমান ১০০০ গ্রাম, এটা আমরা জানি। তাহলে এখানে কিলোগ্রাম বরাবর আমরা কি লিখতে পারি, ১০০০ লিখতে পারি, কারণ ১ কিলোগ্রাম সমান ১০০০ গ্রাম, তাই এখানে ৬ কিলোগ্রাম বলছে। তাহলে ৬ কিলোগ্রাম সমান, এখানে কিলোগ্রাম বরাবর আমরা ১০০০ লিখে দিব। কিলোগ্রাম দেখলেই ১০০০ লিখে দিব। এই যে আমরা ১০০০ লিখে দিলাম। দেওয়ার পরে দেখো, তাহলে ৬কে দিয়ে যদি আমরা ১০০০কে গুণ করি কত পাবো, এখানে আমাদের ১০০০ গ্রাম লিখতে হবে, গ্রাম। এবার ৬ দিয়ে ১০০০কে গুণ করলে হয় ৬০০০ গ্রাম। এই ৬০০০ গ্রামটা আমাদের খালি ঘরে বসবে। তাহলে ৬০০০ গ্রাম আমরা লিখে দিই, খালি ঘরে বসবে ৬০০০ গ্রাম। তাহলে তোমাদেরকে কি সিস্টেম শিখিয়েছি, প্রথমে এখানে সংখ্যা আছে ৬, ১ নাম্বার অঙ্কটা সংখ্যা আছে ৬, তাই ৬ লিখলাম। এবার একটা গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দিয়ে উপরে যদি কিলোগ্রাম দেখি তাহলে সেই বরাবর আমরা ১০০০ লিখে দিব। ১০০০ গ্রাম, আমরা জানি কি ১ কিলোগ্রাম সমান ১০০০ গ্রাম, তাই ১০০০ গ্রাম দিলাম কিলোগ্রাম বরাবর। তারপরে ৬ আর ১০০০ গুণ করলে ৬০০০ গ্রাম হয়। দুই নম্বর অঙ্কটাতে কি বলা হয়েছে, ৭ কিলোগ্রাম ৩৩ গ্রাম সমান একটা খালি ঘর গ্রাম। তাহলে সমাধানটা আমরা কিভাবে করব, প্রথমে ৭ আছে, সংখ্যা ৭ দেখছো, সংখ্যাটা দেখে বসাই দাও। উপরে আছে সংখ্যা ৭, তাই ৭ লিখে দিলাম। যেটা আছে সেটা প্রথমে বসিয়ে দিবে, দেওয়ার পরে একটা গুণ চিহ্ন দিবে। গুণ চিহ্ন দেওয়ার পর কিলোগ্রাম যখন দেখবে তখন ১০০০ লিখে দিবে, কিলোগ্রাম বরাবর ১০০০ লিখে দিবে। তারপরে এখানে আরেকটা সংখ্যা আছে, দেখো ৩৩ গ্রাম, আরেকটা সংখ্যা আছে। যখন আমাদের আরেকটা সংখ্যা থাকবে তখন আমাদের এখানে একটা যোগ চিহ্ন দিয়ে ওই সংখ্যাটা লিখতে হবে। তাহলে ১০০০ আমরা কি বলেছি, ১০০০ গ্রাম লিখতে হবে, ১০০০ গ্রাম যোগ, তারপর এখানে ৩৩ আছে, ৩৩ বরাবর ৩৩ লিখে ৩৩ গ্রামটা লিখে দিবে, ৩৩ গ্রাম। এরপর দেখো ৭ দিয়ে ১০০০কে গুণ করলে হয় ৭০০০ গ্রাম। তোমরা গুণ করে দেখবে ৭০০০ গ্রাম যোগ এখানে ৩৩ গ্রাম আছে, সেটাও আমরা যোগ করে দিব। তারপরে হচ্ছে ৭০০০ আর ৩৩ যোগ করলে কত হয়, তোমরা যোগ করে দেখবে। ৭০০০ আর ৩৩ গ্রাম যোগ করলে হয় ৭০৩৩ গ্রাম, ৭০৩৩ গ্রাম। তাহলে ৭০৩৩ গ্রামটা কোথায় বসবে, এই যে এই খালি ঘরটাতে বসবে। তাহলে আমি লিখি ৭০৩৩ গ্রাম। তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার অঙ্কগুলো ভালো লাগলে। এবার আমরা ৩ নম্বর অঙ্কটা খেয়াল করি, কি লেখা আছে। ৩ নম্বর অঙ্কটাতে আছে ৪ কিলোগ্রাম ৬৭০ গ্রাম সমান একটা খালি ঘর আর একটা গ্রাম। ঠিক আছে, এটা কিভাবে করব আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে সমাধান লিখলাম, সমাধান লেখার পর দেখো উপরে সংখ্যা কি আছে, ৪, উপরে ৪ আছে, তাই এখানে ৪ লিখে ফেলবো। যেটা থাকবে সেটা আগে লিখে ফেলবে। ৪ আছে তাই ৪ লিখে ফেললাম, ৪। তারপর কি করব, একটা গুণ চিহ্ন দিব, ৪ গুণ কিলোগ্রাম দেখলে আমি কি বলেছি, ১০০০ লিখে ফেলতে। তাহলে ১০০০ লিখে ফেললাম। এরপর দেখো এখানে ১০০০ কি লিখতে বলেছি, গ্রাম লিখতে বলেছি। ১০০০-এর পর সবসময় গ্রামটা লিখে দিবে, ৪ গুণ ১০০০ গ্রাম। এবার দেখো এখানে আরেকটা সংখ্যা দেখা যাচ্ছে ৬৭০ গ্রাম। এখন এটা কি করব, এটা যোগ চিহ্ন দিয়ে পাশে দিয়ে লিখে দিব। তাহলে একটা যোগ চিহ্ন দেই, যোগ ৬৭০ গ্রাম।
এবার আমরা কি করব দেখো, 4 গুণ 1000 কি হয়? 4000 গ্রাম। 4কে 1000 দিয়ে গুণ করাতে 4000 গ্রাম পেয়েছি, যোগ 670 গ্রাম। 4000 আর 670 যোগ করলে কত হয়? যোগ করলে হয় 4670 গ্রাম। এটা আমাদের খালি ঘরে বসবে, তাহলে 4670 গ্রাম। 4 নম্বর অঙ্কটা দেখো, 2000 গ্রাম সমান খালি ঘর 1 কিলোগ্রাম লেখা। তাহলে আমি তোমাদেরকে এই অঙ্কটা কিন্তু একটু ভিন্ন রকম, তাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে সমাধান লিখবে, এগুলো তোমরা রাফ করতে পারো, রাফ করে আবার খালি ঘরে বসাতে পারো চাইলে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা কি জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। এখন প্রবলেমটা হচ্ছে, এখন আমাদেরকে আগে গ্রাম দিছে, পরে হচ্ছে কিলোগ্রাম দিছে, উল্টাটা করে দিছে। আমরা এতক্ষণ কিলোগ্রাম আগে ছিল, গ্রাম পরে ছিল। এখন আমাদেরকে কি করেছে, গ্রামটা আগে দিয়ে দিয়েছে, গ্রামটা আগে দিয়েছে আর কিলোগ্রামটা পরে দিয়ে দিয়েছে। যখন আমাদের গ্রামটা আগে দিবে, কিলোগ্রামটা পরে দিবে, তখন আমাদের কি করতে হবে, তোমাদেরকে আমি সিস্টেমটা দেখাই। 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, এটা আমরা নর্মালি জানি, এটা আমাদের বইয়ে দেওয়া আছে। এখন আমরা আমাদের 1000 গ্রামটা এদিকে নিয়ে আসবে। 1000 গ্রাম, যেহেতু গ্রাম এই প্রথমে আছে তাই গ্রামটা সামনে নিয়ে আসবো, তাই এই 1000 গ্রামটা এখানে লিখবে আর 1 কিলোগ্রামটা এখানে লিখবে। এটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি এভাবে সাজিয়ে লিখেছি। 1000 গ্রামটা এ পাশে নিবে আর 1 কিলোগ্রামটা এ পাশে নিবে। দেখো এখন মিলছে, গ্রাম গ্রাম মিলে গেছে। এবার আমাদেরকে, আমরা কি জানি 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম পেয়ে গেছি। কত গ্রাম বের করতে বলছে? 2000 গ্রাম। তাই 2000 গ্রামটা এই বরাবর বসাবে। 2000 গ্রাম সমান 2 কিলোগ্রাম হবে। 3000 গ্রাম সমান 3 কিলোগ্রাম হবে, এটা স্বাভাবিক। 4000 গ্রাম সমান 4 কিলোগ্রাম হবে। এখন এখানে 2000 গ্রাম বের করতে বলছে 2 কিলোগ্রাম, তাই এখানে কত হবে? 2 হবে, 2 কিলোগ্রাম। তাহলে তোমরা আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ। তোমাদের যদি এই পরের অঙ্কগুলো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি সেগুলোর ভিডিও মেক করে দিব। আর অবশ্যই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে, আমি তোমাদের জন্য খুব কষ্ট করে ভিডিওগুলো মেক করি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।